সবাই কেমন আছো? আর এম ফ্যামিলিতে সবাইকে স্বাগত জানাই। সকাল সকাল গুড মর্নিং। দেখো আজকে বেলায় অফিসে যাবে আর হচ্ছে তার জন্য আর আজকে আমার আজকে উঠেছি হচ্ছে 10টার সময়। এবার উঠে আনাজ কুটতে বসবো। তো পেঁপে কাটার সময় গেল হাতটা কেটে, আর পেঁপে কাটা হলো না। তো ডাল আর তরকারি হয়ে এসছে, সমস্ত সবজি বাঁধাকপি টাধাকপি সবও হেঁটে দিল। আর ওকে টিফিন গুছিয়ে দিয়েছে। এই তরকারিটা মা দিয়েছে, কচু আলু বরবটি দিয়ে তরকারি যেটা হয়ে থাকে। আর সাদাটা পাশে ডিমের পাশে আছে কুসুম, আমার ডিমের কুসুম। আর এই তরকারিটা আমি রেখেছি আমি খাবো বলে। আর এই যে বাঁধাকপি বরবটি আলুর তরকারি একসাথে, মানে বাঁধাকপি বরবটি ছিল কটা দিয়ে দিয়েছি। ও সমস্ত সবজি কেটে অফিসে গেছে, আমি তারপর রান্না করেছি, তারপর ও বাজারে গেছে। আর ওকে ওকে টিফিন প্যাক করে দিয়েছি আর ছাতুর ঘোল করেছি, ও খাবে। নুন চিনি লেবু দিয়ে একটু ভালো লাগে। তো দেখো ছাদে সব জামা কাপড় সব কেচে ধুয়ে মিলে দিয়েছি, অনেক বেলায় ধোয়া হয়েছে। তো দেখে নাও। আর ওয়েদারটা কেমন, রোদ, প্রচুর গরম। আর হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো দেখো মা লক্ষ্মীর পূজা দিয়ে, যেহেতু বৃহস্পতিবার, পুজোটা আমি করেছি। মাকে বললাম যে হাত কেটে গেছে, মা ঠাকুরটা মুছে দিয়ে গেছে। আর আমি করেছি পুজো, ঠাকুরের সেবা দেওয়া হয়ে গেছে, তোমাদের সাথে ভগবানের দর্শন করে দিলাম। সবার মঙ্গল হবে, সবার ভালো হবে। তো চলো, কত সুন্দর লাগছে দেখতে। তো চলো আজকে ভিডিও দেখতে থাকো। যারা নতুন ভিউয়ার্স আসছো অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দেবে বন্ধুদের সাথে। লাইক দিতে ভুলবে না, যদি ভালো লাগে লাইক দিয়ে দিও। তো চলো দেখতে থাকো আজকের ভিডিও। আজকে বৃহস্পতিবার, আর এম ফ্যামিলিতে সবাইকে সুস্বাগতম। তোমরা সবাই কেমন আছো? ঈশ্বরের কৃপায় আশা করি ভালোই আছো, আমিও মোটামুটি আছি। তো তোমাদের সাথে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি। প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। সেই গরমকালে যেমন ঘাম হয়, সেই রকমের সেই ঘাম হচ্ছে, খুব কষ্ট হচ্ছে। আজকে বৃহস্পতিবারে পুজো আমি করেছি। আজকে একটা মানে দুঃসংবাদ বলতে পারো। তো আজকে রান্না করতে যাবো, আজকে বেলায় ডিউটি ছিল। আর পেঁপে দুটো বলেছিলাম বাবাকে আনতে, মা নিয়ে এসেছে দোকান থেকে পেঁপে। তো বাবার দোকান থেকে বাবার দোকানে গেছিলো, তো দুটো পেঁপে এনেছে। এবার আমি ভাতে খাবো। আমার পটির জায়গায় খুবই, পটি দিয়ে ব্লাড বেরোচ্ছে, হটি শক্ত হয়ে গেছে। তার জন্য তো পেঁপে খাওয়াটা অত্যন্ত ভালো, তোমরাও খাবে। আর পেঁপে কাটতে গেছি খোলা ছাড়িয়ে, আর বড় যে ছুরি, সেই ছুরিতে হাতে মানে পেঁপে মাঝখান থেকে ভাগনা করতে গিয়ে হাতের মধ্যেই লেগে গেছে। প্রচুর অনেকটাই রক্ত বেরিয়েছে, কিছু করার নেই। তারপর সব আনাজপত্র বাজার গেছিলো, এই সবজি বাজার বাবার দোকানে গেছিলো, সমস্ত কিছু করে এনেছে। এখন সব ঢালবো, চলো তোমাদের সাথে শেয়ার করবো। আগে লাঞ্চ করে নেবো তারপর। তো তখন ওর হাতে প্রচণ্ড ব্যথা, ও সব সবজি কেটে দিল, কেটে আমি তো ও কেটে দিয়ে হেল্প করলো, তবে আমি রান্না করলাম। দিয়ে ও বাজারে গেল, এসে রেডি হয়ে ফ্রেশ হয়ে অফিসে বেরিয়ে গেছে। এখন আমি ঠাকুর মাকে বললাম যে আমার হাতে লেগেছে, তুমি হচ্ছে পুছে দাও, আমি পুজোটা করবো। এই জন্য মা হচ্ছে পুছে দিয়েছে। যে বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার পুজো করতে হয়েছে, তোমার সাথে শেয়ার করেছি। তারপর ছাদে এক গাদা জামা কাপড় ছিল, ভালো করে নিগড়াতে পারিনি, এত গরমে আর নিগড়াইনি, ওরম ধরে ধরে মিলে দিয়েছি। একটু পরে সব ছাদ থেকে ভেতরে করে দিতে হবে। বাইরে প্রচণ্ড রোদ, দেখে বুঝতেই পারছো, কথা বলছি তার জানলার ওদিকটা এখানে পুরো হয়ে গেছে রোদে। তো চলো, এখন অনেক বাজে, চলো খেয়ে নিই। আজকে বেশি কিছু খাওয়া হয়নি, একটুখানি ছাতু, 1 কাপ ছাতু খেয়েছি, আর 4-5টা বিস্কুট খেয়েছি। তো চলো খেয়ে নিই, খিদে পাচ্ছে। আর ঠাকুরের প্রসাদ তো মিষ্টি দেওয়া হয়েছিল, ওই 4টে মিষ্টি খেয়েছি, ব্যাস। আচ্ছা চলো, পরে কথা বলছি, লাঞ্চ করে নিই, তারপর তোমাদের সামনে আসছি। তো বাজারে গেছিলো, এই সবজিগুলো নিয়ে এসছে: কচু, উচ্ছে, পটল, কুমড়ো, বেগুন, পেঁপে, ডিম, টমেটো, আদা, রসুন, লেবু, সমস্ত কিছু শেয়ার করে দিলাম তোমাদের সাথে। অনেকগুলো আদা এনেছে। তো এই সবজিগুলো এখন ঢুকেছে। আর তলায় আলু পেঁয়াজ আছে, তলায় আলু পেঁয়াজ লঙ্কা, এই যে 1 কিলো পেঁয়াজ আলু সব রাখা আছে। চলো এখন ছাদে যাই, জামা কাপড় তুলে নিয়ে আসি, মানে ভেতরটা করে দেবো, জামা কাপড় ভেতরটা করে দেবো। আর এত গরম, পাখা ছাড়া বললাম না থাকা যাচ্ছে না। আর অনেক সবজি টবজি এসেছে, সব গুছিয়ে আগিয়ে রাখলাম। আর এখন রোদ দেখেছো, বাইরে সব শুকনো হয়ে ভাজা হচ্ছে। সব ভেতরে করে দিয়েছি, এই যে। আর এই দুটো নিয়ে নিয়েছি, এই দুটো তলায় মেলে দেবো। নাইটি তোমার সবসময় দরকার, আজকে যত ভাবছি নাইটি চেঞ্জ করছি। আর এইরকম হাফ প্যান্ট ভয় রেখে দেবো, রাত্রে এসে পরবে, নাহলে প্যান্ট করে। চলো তলায় যাই। তো দেখো একবার ছাদে এসেছিলাম দেখতে, তো তো দেখে এলাম যে একটু মেঘলা হয়েছিলো বলে গেছিলাম, একটু আকাশটা কালো কালো হয়ে এসেছিলো, তাই না ভাবলাম একটু হাওয়া দিচ্ছিলো, একটু ভাবলাম ছাদে যাই আর তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করি। তো দেখো কত সুন্দর লাগছে, আকাশটা পুরো মেঘলা হয়ে গেছে।
আর হাওয়া দিচ্ছিলো, আমি আনন্দে নাচছিলাম ফুরফুর করে। তারপর দেখো টান টান করে চলে এসেছি, বিছনাপত্র ও চাদরটা ঝেড়ে আর পেতে দিয়েছি, তাই পাচ্ছি দেখো বিছনা গোছাচ্ছি টান টান করে। কত সুন্দর দেখতে লাগবে ঘরটা, মানে বিছানার ওপরেই ঘরটা দেখতে সুন্দর লাগে। তো যত রকম কালারফুল চাদর বা কত সুন্দর টান টান করে গোছানো, তো ঘরের সৌন্দর্য আরও বেশি বেড়ে যায়। তো চলো কাজ বাজ দেখতে থাকো, আমার যেহেতু ডেলি ব্লগ রুটিন, আমি যা যা রোজ করি তাই তোমাদের সাথে শেয়ার করি। তোমরা এইভাবেই দেখো আর সাপোর্ট করো আর চোখ রাখো আমার ভিডিওর মধ্যে। আশা করি ভিডিওটি ভালো লাগবে। ঘর গুছিয়ে চলে এসেছি, এবার ঠাকুর ঘরের ওপরের সিঁড়ি থেকে ঝাঁট দেবো, ছাদের সিঁড়ি থেকে। তো ঝাঁটগুলো একসাথে হবে না, ঝাঁট দেওয়া মোছা, তাও যতটা পারবো চেষ্টা করব। তো আগে চলো ঝাঁটাটা দিয়ে নিই আর তোমরা সঙ্গে থাকো। তো খালি লাতা বালতি নিয়ে এসেছি, মানে স্ট্যান্ড আর বালতি নিয়ে এসেছি, শুধু এই সেইটাই কটা হচ্ছে, সেইগুলো মুছে নেবো। আর চলো ঝাঁটাটা দিয়ে ভাবলাম তো একটু মুছেও নিই, হাফ হাফ করে, না হলে অনেক একসাথে মোছা সম্ভব হয় না। আমার হাত যন্ত্রণা করে, ডান হাতটা খুব ব্যথা করে, প্রচণ্ড কাজ করলে ডান হাত ব্যথা করে, জানি না কেন। তো চলো দেখতে থাকো। তারপরে কটা বাসন ছিল, চলো বাসনগুলো হচ্ছে মেজে উদ্ধার করে দিই। বাসন মাজা এটা একটা বড় কাজ, তো হাতে লাগানিয়েও বাসনগুলো মাজতে হবে, কিন্তু কিছু করার নেই। এটা বাসন তো ফেলে রাখা যায় না, তাই রাতের বাসন হাজব্যান্ড মেজে দিয়েছে। আমি রাতের কথা কেন বলছি, যখন পরের দিনকে ভিডিও এডিট করার সময় ভয়েস দিচ্ছিলাম, তাই জন্য বললাম। তো চলো কটা বাসন আছে মেজে ধুয়ে নিই। এটা আবার দুতলা থেকে নামতে এই সিঁড়িটা পড়ে, মানে এটা তলা দিয়ে উপরে ওঠার সিঁড়ি। এই সিঁড়িটাও ঝাঁট দিয়ে নিলাম, ঝাঁটাটা ছিল বলে ঝাঁটাটা একটু ভুলিয়ে ঝাঁট দিয়ে নিলাম। তো চলো তো টাইম করলে জল চলে এসেছে, আর এক ব্যারেল জল নিয়ে নিচ্ছি। আর ব্যারেলটাই সুবিধা, কেন হচ্ছে বালতি নিলে সিঁড়িতে জল পড়ে যায়, আমি যখন বালতি করে জল তুলি। তারপর দেখো ঘরে চলে এসেছি, এবার ঘরটাও ঝাঁট দিয়ে নেবো। সবই যখন হচ্ছে ঘরটাই বা বাদ যাবে না, দেখো কতগুলো ধুলো ধুলো হয়েছে। তো চলো চলো গ্যাসটা ভালো করে মুছে নিই। গ্যাসটা মুছে নিই, দুবার করে মোছা হয়ে গেছে, আর একবার এটা ভালো করে মুছে নিই। তো চলো আজকের ভিডিও এই পর্যন্তই, কাল আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। অন্য ভিডিওতে আবার দেখা হচ্ছে।